আমি কোন জনাবের শান বর্ণনা করব? যে জনাব যে জনাব কেবলার এই দরবার শরীফে খোদ গৌসুল আজম মাইজবান্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক পুরুষ মৌলাই রহমান জলওয়াই রহমানি গৌসে সাকলাইন গৌসুল আজম হজরত শাহ সুফি গুলামুর রহমান মৌলাই রহমান বাবা ভান্ডারী কেবলাই আলম যাকে বলা হয়, উনি খোদ 15 দিন এই দরবার শরীফে এসে এই হুজরা শরীফে 15 দিন অবস্থান করেছেন। এটাই সেই হুজরা শরীফ। বাবা ভান্ডারী কেবলা এই হুজরা শরীফে 15টা দিন অবস্থান করেছেন। আমি ওই জনাবের শান কি বর্ণনা করব? যে জনাবের যে জনাবকে সাহেবে কাশফল কুবুর বলে আখ্যায়িত করা হয়েছে, যিনি জমিনে থেকে মানুষের মুর্দার খবরের অবস্থা পর্যন্ত যিনি অনুধাবন করতে পারতেন। রাস্তায় হেঁটে যাওয়ার সময় যিনি কবরস্থানে কোন আল্লাহর বলি শায়িত আছেন, কোন বন জঙ্গলে কোন আল্লাহর বলি আরাম ফরমাচ্ছেন, সেটা অনুধাবন যিনি করতে পারতেন। যিনি যার আধ্যাত্মিক ক্ষমতা বলে চট্টগ্রাম সহ বোয়ালখালীর অসংখ্য আল্লাহর বলিগণের মাজার শরীফ উনি শনাক্ত করেছেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রামের শহর কুতুব সায়েন্সের আদালতকৃত হজরত বাবা শাহ মানত খান রহমতুল্লাহ আলাই, যাদের মধ্যে অন্যতম হচ্ছে পটিয়া নলন্দার গরিব আলী শাহ দরবার শরীফের পাশে যার মাজার শরীফ শহীদ গাজী আফজাল আউলিয়া, যাদের মধ্যে অন্যতম হচ্ছে বোয়ালখালীর করলডাঙ্গা পাহাড়ে অবস্থিত হজরত শেখ শরফুদ্দিন বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ, যার আস্তানা শরীফের নামে বোয়ালখালীতে পরবর্তীতে বোয়ালখালী নামকরণ উপজেলার নামকরণ করা হয়েছে। বোয়ালখালীর জমিনে কিতাবচর হজরত হাসান শাহ ইউনানি রহমতুল্লাহ আলাই, হজরত ইউসুফ শাহ ইউনানি রহমতুল্লাহ আলাই, বেঙ্গুরা গ্রামের হজরত শাহ চাঁদ আউলিয়া রহমতুল্লাহ আলাই, সৈয়দপুরের জমিনে হজরত সৈয়দ মারুফ, হজরত সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, যাদেরকে মামা ভাগিনার মাজার শরীফ বলা হয় সৈয়দপুর এলাকায়। এই সমস্ত আল্লাহর বলিগণ সহ অসংখ্য অগণিত আল্লাহর বলির মাজার শরীফ যিনি শনাক্ত করেছেন, যিনি নাম দিয়েছেন, যিনি উরুস শরীফের তারিখ নির্ধারণ করে দিয়েছেন, এবং 111 বছর পরেও সেই সমস্ত উরুস শরীফ এখনো পর্যন্ত উদযাপিত হতে যাচ্ছে, সেই মহান জনাব কেবলার শান ও আজমত বর্ণনা করার মতো কোনো ইলম বা জ্ঞান আমাদের নেই। শুধু আপনাদের এইটুকুই বোঝানোর জন্য চেষ্টা করছি, ওনার আধ্যাত্মিক ক্ষমতার প্রভাব কতটুকু ছিলেন, আল্লাহ ওনাকে কতটুকু ক্ষমতা দিয়েছেন। ওনার কারামতের মধ্যে অন্যতম হচ্ছে বাঘের পিঠে উনি সবসময় আরোহণ করতেন। আপনারা নিশ্চয় জানেন, এই যে বোয়ালখালী আহলা দরবারের আহলার এই জমিন কিন্তু একটু পরে বোয়ালখালীর করলডাঙ্গা পাহাড় অবস্থিত। এই জনাব কেবলা কাবা যখন এই দরবার শরীফে অবস্থান নিচ্ছেন, এই জনাব কেবলা কাবাকে কিন্তু ওনার নিজের পরিবার, ওনার নিজের মা বাবা পর্যন্ত উনি যে সময় রাতে ধ্যানমগ্ন অবস্থায় পাহাড়ে বনে জঙ্গলে চলে যেতেন ধ্যান করার জন্য, সাধনা করার জন্য, ওনার নিজের পরিবারের মানুষজন ওনাকে তখন সাদরে গ্রহণ করেন নাই। কেউ কেউ এলাকাবাসী বলেছেন যে জনাব কেবলা কাবা অন্যান্য মানুষদের মতো, অন্যান্য ছেলেদের মতো খারাপ হয়ে যাচ্ছে, রাতে বিরাতে বাইরে ঘোরাফেরা করে। তখন ওনার পিতা ওনাকে এক রাত পাহারা দিতে লাগলেন, যে আজকে আমার ছেলে কোথায় যায় আমি দেখব, পরীক্ষা করব এই ছেলে কোথায় যায়। উনি অনেকক্ষণ ধরে যখন এই দরবার শরীফে জনাব কেবলা কাবাকে পাহারা দিতে লাগলেন, ঠিক গভীর রাতে দেখলেন বাঘের পিঠে করে বাঘ জনাব কেবলা কাবাকে পাহাড় থেকে দরবার শরীফে এনে নামিয়ে দিয়েছেন। তাইলে একটা জিনিস আমাদের জেনারেল সায়েন্স, আমাদের জেনারেল নলেজ থেকে আমরা বিশ্বাস করি, আমরা জানতে পারি যে বাঘ আমরা জানি মানুষ খায়। যে বাঘ মানুষ খায়, সে বাঘ যাকে স্যালুট দিয়ে, যাকে চড়িয়ে এনে দরবার শরীফে নামিয়ে দেয়, তারাই হচ্ছে আল্লাহর বলি। এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে আওলা দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা কুতুবে জামান যাকে বলা হয়, জমানার যাকে কুতুব বলা হতো, যাকে জনাব বলে সম্বোধন করেছেন, যাকে কুতুবুল আকতাব বলা হতো, হজরত শাহ সুফি মৌলানা কাজী আসাদ আলী সাহেব কেবলা কাবা রহমতুল্লাহ আলাই, যিনি শুধু একজন আল্লাহর বলি ছিলেন না, যিনি দুনিয়া বিভাবে পার্থিব জগতে একজন বিচারকের দায়িত্ব পালন করেছেন, এবং পাশাপাশি যিনি কলকাতার আলিগড় বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে দেশের অন্যতম বড় বড় আল্লাহর ওলিগণ পড়াশোনা করেছেন, হুজুর গৌসুল আজম মাঝভান্ডারী হজরত কেবলা আলম রহমতুল্লাহ আলাইহিও ওই বিশ্ববিদ্যালয়ে, ওই আলিয়া মাদ্রাসায় কলকাতায় পড়াশোনা করেছেন। জনাব কেবলা কাবা রহমতুল্লাহ আলাইহিও সেই বিশ্ববিদ্যালয়ে, সে মাদ্রাসায়, কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পরবর্তী জনাব কেবলার সাহেবজাদা সুলতানুল মুনাজিরিন হজরত নুরুল ইসলাম নুরি বাবা যাকে বলা হয়, তিনিও কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি একাধারে জমিদার পরিবারের একজন সন্তান ছিলেন। জমিদারি ভোগবিলাসী জীবন যাকে কোনোদিন আকৃষ্ট করে রাখতে পারেন নাই। দুনিয়াবি ক্ষমতা যার কলমের কালিতে
আপনারা তো নিশ্চয় জানেন বিচারক কাকে বলা হয়, যিনি বিচারক, জজের ক্ষমতা হয়, জজের দায়িত্ব যিনি পালন করতেন, সেই ক্ষমতা যাকে আকৃষ্ট করতে পারেন নাই। এত বড় হক্কানি রব্বানি আলেম হওয়া সত্ত্বেও পুঁথিগত বিদ্যার মধ্যে যিনি যাকে নিজেকে সীমাবদ্ধ রাখেন নাই, পীর মুর্শিদের রিয়াজতের মাধ্যমে যিনি নিজেকে সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, সিও পীর মুর্শিদ যাকে আমার জনাব বলে ডেকেছেন এবং অন্যান্য খোলাফায়ে ইকরামগণকে জনাব বলে ডাকার জন্য হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, যিনি পীর মুর্শিদের হুকুমে এই তরিকত তাসাউফের প্রচারে যিনি কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন নাই, যার অগণিত অসংখ্য, যার দরবারে গোলামি করে অসংখ্য অগণিত মানুষ নিজে পূর্ণতা পেয়েছেন। জনাব কেবলা নিজে পীরে কামেল ছিলেন এবং মুকাম্মেল ছিলেন, যিনি নিজে পূর্ণতা প্রাপ্ত ছিলেন এবং অন্যদেরকেও যিনি পূর্ণতা দিয়েছেন, এবং যার দরবারে গোলামি করে ওনার অনেক খলিফা সাধারণ থেকে আল্লাহর ওলির মর্যাদা পেয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, যাদের মাজার শরীফ এখনো চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অবস্থিত, উরুস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। সেই মহান শান আজমত জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা কাবা রহমতুল্লাহ আলাই, যার খলিফাদের মধ্যে অন্যতম ছিলেন রাঙ্গুনিয়া কাউখালী বাচা ফকির রহমতুল্লাহ আলাহি, আপনারা নাম শুনেছেন নিশ্চয়, যিনি এই জমিন থেকে রাঙ্গুনিয়ায় বিচারকের দায়িত্ব পালন করার সময় যিনি জনাব কেবলা কাবাকে যিনি নৌকার মাধ্যমে যিনি আনা নেওয়া করতেন, নৌকার মাধ্যমে যাওয়া আসা করতেন রাঙ্গুনিয়ায়, যার অন্যতম খলিফা হচ্ছেন পটিয়া নলন্দা দরবার শরীফের হজরত গরিব আলী শাহিন শাহ রহমতুল্লাহ আলাই, যার অন্যতম খলিফা হচ্ছেন বোয়ালখালীর ইমামলচ্চর গ্রামের হজরত শুকর আলী শাহ রহমতুল্লাহ আলাই, যার অন্যতম খলিফা হচ্ছেন কিতাবসর গ্রামের হজরত আব্দুল হক মাস্টার শাহ রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য অগণিত মানুষ জনাব কেবলার কদমে এসে নিজেকে সুপর্দ করে ওলিয়ে কামেল হয়েছেন, যাদের মাজার শরীফ আজকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অবস্থিত, যাদের উরুস শরীফ এখনো পর্যন্ত উদযাপন হচ্ছে। এখন দেখা যায় অনেকে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেন, অনেকে ইতিহাসকে ভুল ব্যাখ্যা দেন, কিন্তু ইতিহাস কখনো মিথ্যা হইতে পারে না। আমরা একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, হজরত গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাই ওনার মাজার শরীফের পাশে যে মাজার শরীফ অবস্থিত, আপনারা জানেন সেই মাজার হচ্ছে হজরত শহীদ গাজী আফজাল আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সেই শহীদ গাজী আফজাল আউলিয়ার মাজার শরীফ গরিব আলী শাহর মাজার শরীফের আগের মাজার। আপনারা জানেন গরিব আলী শাহ যখন জনাব কেবলার দরবারে আসা যাওয়া করতেন, খুব আদব এবং ভক্তির সাথে কিভাবে তখনকার মানুষ আল্লাহর ওলিরা নিজেদের পীর মুর্শিদকে তাজিম করতেন, সেটা আমরা দেখি নাই, তবে আমরা একটু হলেও ফিল করতে পারি, যেটা এখন বর্তমান সমাজে বিরল, যেটা এখন বর্তমানে আমাদের থেকে হারিয়ে গিয়েছে। জনাব কেবলার দরবারে উনি যাওয়া আসা করতেন গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাই। তো সেই এলাকায় একটা বড় গাছ ছিল, আমরা শুনেছি একটা গাছ ছিল, বড় একটা গাছ। সেই গাছের আশেপাশে মানুষ গেলে, ছোট বাচ্চা গেলে খুব ভয় পাইতো, গরু ছাগল গেলে মারা যেত, মানুষের ক্ষতি হইতো। তখন এলাকার মানুষ বিভিন্ন সময় অনেক কিছু করে দেখেছেন, জিন ফরি ভূত আসর অনেক কিছু, অনেক চিকিৎসা অনেক জাদু টাদু করে অনেকেই দেখেছেন এটা ভালো করা যায় কিনা, কোনোভাবেই কিন্তু ভালো করা যাচ্ছিল না। তখন কিন্তু গরিব আলী শাহ জনাব কেবলার দরবারে যাওয়া আসা করতেন পীরের বাড়িতে। তো এলাকার মানুষজন এক সময় গরিব আলী শাহর নিকট আর্জি করলেন যে গরিব আলী, তুমি তো আল্লাহ দরবার শরীফ যাও জনাব কেবলার কাছে, জনাব কেবলা তো হজরত কেবলার অনেক জবরদস্ত একজন খলিফা, হজরত কেবলা যাকে জনাব বলে ডাকতেন, তো উনি তো অনেক বড় আল্লাহর বলি, তুমি তোমার পীর সাহেবকে বলে আমাদের এলাকার এই সমস্যা, যে সমস্যায় আমরা ভুগতেছি, সেই সমস্যা থেকে এলাকাবাসীকে আমাদের একটু উদ্ধার করতে পারো কিনা দেখো। তো তখন গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ দরবার শরীফে এসে জনাব কেবলা কাবা রহমতুল্লাহ আলাই কদম শরীফ উনি আরজি রেখেছিলেন যে বাবা জান আমার এলাকায় এই সমস্যা। তখন জনাব কেবলা কাবা গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাইকে বললেন যে অমুক দিন অমুক তারিখ আমি সেখানে যাব, তোমরা সবাই সেই এলাকায় থাকিও। তো জনাব কেবলা কাবা সেই এলাকায় যাওয়ার পর জনাব কেবলা যিনি সাহেবে কাশফুয়াল কুবুর ছিলেন, সেটা সাক্ষী দিয়েছেন কে? ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা পর্যন্ত ওনার সাক্ষী দিয়েছেন। তো জনাব কেবলা সেই জায়গায় অবস্থান করার পর ওনার দিব্য দৃষ্টি দিয়ে উনি দেখেছেন এই যে সাধারণ মানুষ আপনারা যারা এটাকে একটা গাছ হিসেবে দেখছেন, এটাকে জিনফরি হিসেবে দেখছেন, এটাকে খারাপ কিছু হিসেবে দেখছেন, এটা আসলে খারাপ কিছু নয়, এটা কোনো জিনপরি নয়, এটা অন্য কোনো কিছু নয়, এখানে আল্লাহর মহান একজন ওলি
অবস্থান করছেন, যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, যিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে দেশে এসেছেন, তিনি বর্তমানে সেই জায়গায় উপস্থিত, সেই জায়গায় অবস্থান করছেন। সেই জায়গাটাকে এভাবে অবহেলায় অযত্নে রাখার কারণে সে আল্লাহর বলির রুর একটা বিষয় আছে, সেটার কারণে আপনাদের এলাকায় এই ক্ষতিটা হচ্ছে। আপনারা একটা কাজ করেন, আপনারা পানি আনেন। এলাকাবাসী সবাই পানি এনেছেন। হযরত গরিব আলী শাহকে বলেছেন, জনাব কেবলা তুমি পানিটা আমার মাথায় ঢালো। এখানে উল্লেখ্য যে এই গাছে কোপ মারলে, দা দিয়ে কোপ মারলে গাছ দিয়ে কিন্তু রক্ত বের হইতো। তো জনাব কেবলা বললেন আমার মাথায় পানি ঢালো। জনাব কেবলার মাথায় পানি ঢালতে লাগলেন হযরত গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাই, এবং বললেন যখন আমার মাথায় পানি ঢালা হবে, তখন পানি ঢালা অবস্থায় তোমরা এই গাছটাকে কর্তন করে কাটবা, কেটে এই এলাকাকে ঘেরা করবা। জনাব কেবলার মাথায় পানি ঢালতে লাগলেন এবং এই গাছটা সবাই মিলে কেটেছেন। আর কোনো গাছ দিয়ে রক্ত বের হয় নাই। সেই জায়গাটাকে পরবর্তীতে জনাব কেবলা চিহ্নিত করে দিয়েছেন, শনাক্ত করে দিয়েছেন যে এই এলাকাটা সাধারণ কোনো এলাকা নয়। এই এলাকাটাকে তোমরা একটু চিহ্নিত করো, এখানে একটু ঘেরা বেড়া দাও, এখানে তোমরা তাজিম করো, এখানে জিয়ারতের ব্যবস্থা করো। এখানে আল্লাহর একজন মহান ওলি অবস্থান করছেন, যার নাম হচ্ছে শহীদ গাজী আফজাল আউলিয়া রহমতুল্লাহ আলাই, যার মাজার শরীফ এখানে। তোমরা 1 তারিখ উনার উরস শরীফ করবা। আর তোমরা যদি এই এলাকায় ওনাকে সম্মান করতে না পারো, তাহলে তোমাদের এলাকার জন্য হুমকি হবে, এলাকার জন্য খারাপ হবে। সে জনাব কেবলাকে আবার এই সাহেবে কাশফল কারামতের সেই মুখের নুরানি জবানে এই আল্লাহর ওলির মাজার শরীফ শনাক্ত হয়েছে, এবং পরবর্তীতে সেখানে উরস শরীফ হয়। এখনো পর্যন্ত জনাব কেবলার সেই দেখানো মাজার শরীফ নলন্দা গরিব আলী শাহ দরবার শরীফে, সেই মাজার শরীফে এই উরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। এভাবে অসংখ্য অগণিত কারামত জনাব কেবলা কাবার, যেটা আমি সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করার মতো, কারামত বর্ণনা করার মতো কোনো সুযোগ নেই। তো তখন থেকেই গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাই জনাব কেবলার এর আগে থেকেও সৌবত ছিলেন, এবং গরিব আলী শাহর মাধ্যমে জনাব কেবলা কাবা সেখানে গিয়ে শহীদ গাজী আফজাল আউলিয়ার মাজার শরীফ শনাক্ত করেছেন, এবং জনাব কেবলার কদম শরীফে হযরত গরিব আলী শাহ রহমতুল্লাহ আলাই জীবন জিন্দেগি, জাহেরি জিন্দেগি উৎসর্গ করেছেন। কিন্তু অনেক সময় এখন আমরা দেখতে পারি যে গরিব আলী শাহ নাকি রহমতুল্লাহ আলাই জনাব কেবলার খলিফা ছিলেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে, হযরত শুকর আলী শাহ রহমতুল্লাহ আলাই জনাব কেবলা কাবার খলিফা ছিলেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তর্ক বিতর্ক লেখালেখি আমরা দেখি। আসলে আল্লাহর বলিগণ কোনো কিছুর মোহতাজ নয়, এবং জনাব কাজী আসাদ আলী কেবলা কাবার দরবার, এই দরবার কোনো কিছুর, কোনো নামদারি লকবদারি কোনো কিছুর মোহতাজ নয়, এবং এই দরবার কখনো নিজেদেরকে এটা ফেসবুকের মাধ্যমে সৃষ্টি বা ফেসবুক থেকে সৃষ্টি কোনো দরবার শরীফ নয়, এবং অনেককে ব্যালেন্স করে চলার মতো কোনো দরবার শরীফ না। জনাব কেবলা কাবার পরবর্তীতে যারা এই দরবার শরীফের দায়িত্ব নিয়েছেন, সুলতানুল মুনাজিরিন নুরি বাবা কেবলা কাবা, যিনি শুধু এই দরবারের যারা পীর সাহেব ছিলেন, যারা গদিনসীন ছিলেন, তারা এই দরবারের কোনো পীর ছিলেন না, তারা ময়দানের কিন্তু বীর ছিলেন। তাদের কাজ শুধু দরবার ভিত্তিক ছিলেন না, খানকা ভিত্তিক ছিলেন না। যাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সবকিছু ছিল দিন, ইসলাম, মাযহাব, মিল্লাত তথা সমগ্র সুন্নিয়তের জন্য। এই দেশের সুন্নিয়তের বীজ, সুন্নিয়তের দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সুন্নিয়তের সর্বপ্রথম সভা, যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে, সুন্নিয়তের সর্বপ্রথম কনফারেন্স, যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে, তিনি জনাব কেবলা কাবার সুযোগ্য উত্তরসূরি সুলতানুল মুনাজিরিন হযরত নুরুল ইসলাম নুরি বাবা রহমতুল্লাহ আলাই। এদেশের সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন যিনি, এদেশের সুন্নিয়তকে, অগোছালো সুন্নিয়তকে এক জায়গায় একত্রিত করে সেই নুরি বাবার খানকা শরীফে, আল্লাহ দরবার শরীফের খানকা শরীফে 1980 সালের 21 জানুয়ারি যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার জন্ম দিয়েছেন, তিনিও এই দরবারের অন্যতম আর একজন আধ্যাত্মিক পুরুষ, হুজুর হাদিয়ে জামান হযরত সৈয়দ আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালিদ রহমতুল্লাহ আলাই। শুধু এই কথার মাধ্যমে এইটুকুই বুঝাতে চাইলাম যে এই দরবারের পীর সাহেবগণ শুধু নিজেদের দরবার কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা করেন নাই, নিজেদের কেন্দ্রিক, স্বকেন্দ্রিক, দরবার কেন্দ্রিক, মঞ্জিল কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা, কোনো কর্মসূচি রাখেন নাই। তাদের কর্মসূচি ছিল দিন, ইসলাম, মাযহাব, মিল্লাতের জন্য। তাই হযরত শিহাব বাবা কেবলা কাবা চাইলে দরবার শরীফে ফুলের মালা গলায় দিয়ে বসে থেকে অন্যান্যদের মতো গাড়িতে করে ঘুরে ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস উদযাপন করতে পারতেন। তিনি সেটা করেন নাই। তিনি রাজধানী ঢাকার জমিনে লাঠি নিয়ে বাতিলদের সাথে যুদ্ধ করে নারে তাকবীর, নারে রিসালাতের ধ্বনিতে, প্রতিধ্বনিতে রাজধানী ঢাকা শহর উত্তাল করার জন্য তিনি ময়দানের এখানে বড় সিংহাসন ছেড়ে তিনি রাজধানী ঢাকার জমিনে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উদযাপন করেছেন, যিনি চট্টগ্রামের
চকবাজারের জমিন, যেখানে বাতিলপন্থীদের যাকে ঘাঁটি বলা হয়, সেই ঘাঁটিতে বসে যিনি বাংলাদেশের সুন্নিয়তের বীজ বপন করেছেন, নুরি বাবার খানকা শরীফে, আহলা দরবার শরীফের খানকা শরীফে, যে পাহাড়ের খানকা শরীফ, যেখান থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ছাত্র সেনার জন্ম দেওয়া হয়েছিল। তাই এটুকুই বোঝাতে চাই, এই দরবার শরীফে যারা পীর সাহেব ছিলেন, গদিনশীন ছিলেন, তারা শুধুমাত্র দরবার কেন্দ্রিক পীর ছিলেন না, তারা দেশের দিনী ইসলাম, সুন্নিয়ত, মাযহাব, মিল্লাতের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে গিয়েছেন। তারা কোনো ফিতনা চান নাই, তারা কোনো নিজেদেরকে জাহির করতে চান নাই, তারা কোথাও গিয়ে নিজেদের অবস্থান চান নাই, তারা শুধু নারে রিসালাতের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। তারা শুধু ইয়া নবী সালাম আলাইকার জন্য নিজেদের জিন্দগির সমস্ত কিছু জানমালকে উৎসর্গ করেছেন। তাই আসুন আমরা কে কার দরবারের খলিফা, সেটা না, সেটা নিয়ে বাড়াবাড়ি, সেটা নিয়ে লিখি, সেটা নিয়ে তর্ক বিতর্ক না করে আল্লাহর ওলির নুরানি কদম শরীফে হাজির হয়ে আমাদের দুনিয়ার যত আমিত্ব, আমাদের দুনিয়ার যত পদ পদবী, আমাদের দুনিয়ার যত ধন মন্টন, সবগুলো আমরা মৌলার কদমে সোপর্দ করে আমরা নিজেদেরকে যদি মৌলার কদমে সঁপে দিতে পারি, এবং মৌলা যদি আমাদেরকে কবুল করেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবুল করবেন, মালিকের দরবারে সেই ফরিয়াদ রেখে আমি আমার সংক্ষিপ্ত অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।